জামাত ইসলামী যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলবে। আওয়ামী লীগ সরকার কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন বিএনপি কেউ ছাড় দেবে না। আসতে বলবেন না, ঠিক কিনা? কোরআন কারো সঙ্গে আপোষ করে? আসতে এই পাশে তো সাউন্ডই নাই, মরে গেছে। আবু জেহেলের রক্ত তো তার শরীরে আছে যে কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নাই। যারা বলুন ঠিক কিনা? এইরকম আবু জেহেলদেরকে যদি আগামীতে কোরআনের তাফসীর মাহফিলে খুঁজে পাওয়া যায়, ওর মস্তক পায়ের নিচে রেখে উম্মতে মুহাম্মাদের দায়িত্ব হলো জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান। আজকে মিজানুর রহমান আজহারি পেকুয়ার ময়দানে খেল দেখিয়েছে। মিজানুর রহমান আজহারির মাহফিলে যদি 5 বছর পর তার মাহফিলে যদি 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম হয়, আমার বিশ্বাস আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো 15 লক্ষ 20 লক্ষ নয়, 18 কোটি মুসলমান তার মাহফিলে অবস্থান নিত। যারা বলুন ঠিক কিনা? এটা তো একটা নমুনা। আজহারের মাহফিল এটা তো একটা নমুনা। জীবনে আমরা অনেক ভুল করি, যে ভুলের দ্বারা ইমানই চলে যায়, মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়, মুসলমানের খাতায় নাম থাকে না। কার দরবারে? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ তাআলা যাকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মহাসম্মেলন ডাকলেন। সেই সম্মেলনে আল্লাহ তাআলা বক্তব্য দিতে নিয়ে বলেন, আমি আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা সবাই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিল। সবাই বলল, আল্লাহ ওদেরকে সৃষ্টি করবেন, ওরা তো দুনিয়াতে গিয়ে মারামারি করবে, দরকার নাই সৃষ্টি করার। কিন্তু আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ সৃষ্টি করলেন আদমকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানে ঘোরাফেরা করতেছেন। এমন মুহূর্তে আল্লাহ তাআলা লক্ষ্য করলেন আদমের মনের মধ্যে একটা অশান্তি কাজ করতেছে। মনের মধ্যে কি জানি একটা শূন্যতা অনুভব করছেন, কি যেন একটা নেই, কি যেন একটা নেই। যুবক মানুষ পয়গম্বর আদম, কি জানি একটা নাই। আসলে নাই তো। একটা যুবক, তার জন্য একটা যুবতী দরকার আছে না নাই? যুবকরা আওয়াজই করে না, মানে এই এলাকার যুবকদের পাওয়ার মনে হয় নাই। একজন যুবকের জন্য একটা যুবতী দরকার আছে না নয়? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম তিনি তার সঙ্গিনীর শূন্যতা অনুভব করছেন। এমন সময় আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালামের চোখে ঘুম ঢেলে দিলেন। কি ঢেলে দিছে কোন? ঘুম ঢেলে দিলেন। যেই না আদম ঘুমে আচ্ছন্ন, ওই মুহূর্তে আদম আলাইহিস সালাম ঘুমে বিভোর হয়ে শুয়ে আছে। এমন সময় আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাম পাজরে একটা হাড় নিলেন। যে হাড় থেকে আল্লাহ আদম আলাইহিস সালামের স্ত্রী, তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালামের বাম পাজরের যে হাড় থেকে আম্মাজান হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, ওই হাড়টা ছিল সোজা না বাঁকা? কথা কয় না, সোজা না বাঁকা? এই এলাকার নারী সোজা না বাঁকা? জোরে করেন না, সকালে কিন্তু ভাত পাবেন না। এলাকার নারী সোজা বাঁকা? বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে, বেশি ছেড়ে দেবেন, ঢিল দেবেন, ছাড় দেবেন তো মাথায় চড়ে বসবে, ঘর জামাই বানায় ছাড়বে। কথা বলে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বেশি চাপও দেওয়া যাবে না, বেশি
ঢিলও দেওয়া যাবে না, ছাড়ও দেওয়া যাবে না। তাহলে কি করবেন শোনেন আমার বন্ধুগণ, আমার নবীজি তার ইতিহাস থেকে একটা শিক্ষা নেওয়া দরকার, আছে না নাই কম? আদম আলাইহিস সালাম তার জীবন সঙ্গিনী হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন বাম পাজরের বাঁকা হাড় থেকে। আমার বন্ধুগণ, নারীদেরকে বাঁকা হাড়ে সৃষ্টি করা হয়েছে। পুরুষের তুলনায় নারীর বুদ্ধি বেশি না কম? আসতে বলবেন না, শক্তি এবং বুদ্ধি পুরুষের তুলনায় নারীর মধ্যে আছে বেশি না কম? আমার বন্ধুগণ, আমার নবীজি তিনি তার স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করতেন? আমার নবীজি একদিন বাড়ির উঠানে বসা, সামনে আছে 4 বিবি, 4 জন বিবি সামনে বসা। আমার নবীজি সবার সঙ্গে মিষ্টি সুরে কথা বলছেন। এমন সময় নবীজি লক্ষ্য করলেন ছোট বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ওগো নবী, আপনি আমাদের 4 জনের ভিতর থেকে আপনি কারে বেশি ভালোবাসেন? আমার নবীজি বলছেন, আয়েশা, প্রশ্ন তো সহজ না, বড়ই জটিল প্রশ্ন করেছো। এখন অ্যান্সার দিতে পারবো না, আগামীকাল অ্যান্সার দেব। রাতটা তো একটু ভাবতে দিতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, আমার নবীজি রাতের বেলা করলেন কি, মধ্যরাতে নবী আমার 2টা খেজুর হাতে নিলেন। প্রথম বেবির দরজায় নক করলেন, দরজা খুলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। ঘরের ভিতরে ঢোকার পর নবীজি ভিতর দিয়া দরজা লেগে দিলেন। স্ত্রীকে বুকের সঙ্গে মোহাব্বতি আচ্ছন্ন করে মোহাব্বতের দ্বারা নবী তার স্ত্রীকে ঘিরে নিয়ে বুকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিলেন। এরপরে স্ত্রীকে বলছেন, বিবি রে, তোমার তো আমি দারুণ দারুণ ভালোবাসি। 2টা খেজুর দিলাম, কাউকে বলা যাবে না। এই বলে আমার নবীজি ঘর থেকে বের হলেন। ওই ঘর থেকে বের হওয়ার পর নবী আমার করলেন কি, দ্বিতীয় স্ত্রী ঘরে গেলেন, দরজায় নক করলেন। দ্বিতীয় স্ত্রী ঘরেও একই কাজ করলেন। তৃতীয় বিবির ঘরে গেলেন, সেখানেও একই কথা বললেন। চতুর্থ স্ত্রী আম্মাজান আয়েশা খুব ব্রেনিয়ান একজন মহিলা সাহাবী, আমার নবীর স্ত্রী, আমার নবীর একমাত্র সবচাইতে আদরের সবচেয়ে ছোট বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ব্রেনিয়ান, এতটাই ব্রেনিয়ান, এতটাই জ্ঞানী, তিনি একসঙ্গে 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের দরজায় নক করলেন। তার কাছে গেলেই নবীজি একটু ভয় পেতেন, কারণ হলো কখন জানি কি বলে বসে, কারণ খুব জ্ঞানী, খুব বুদ্ধিমতী। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন। ঢুকে আম্মাজান আয়েশা কি কপালে একটা চুমুকে দিয়া তার হাতেও 2টা খেজুর দিয়ে দিলেন। বললেন, বিবি রে, তোমাকে বড্ড বেশি ভালোবাসি, 2টা খেজুর দিলাম, কাউকে কিন্তু বলা যাবে না। ফজর ওয়াক্ত হয়ে গেছে, নামাজে চলে গেলেন, নামাজ শেষ করলেন, কিছু আমল করলেন মসজিদে। এশরাকের নামাজ শেষ করার পর আম্মাজান আয়েশার ঘরে গেলেন। আম্মাজান আয়েশার ঘরে যাওয়ার পথে ঘরের দরজা দিয়ে বাড়ির দরজায় ঢুকবে, এমন সময় দেখে সকাল সকাল 4 বিবি দরজার উপরে উঠানে বসে আছে প্রশ্নের জবাব নেবার জন্য। আমার নবীজি আস্ত করে গিয়ে বসে বলছেন, শোনো, বুঝতে পেরেছি কেন তোমরা সকাল সকাল বসে আসো। ও আমার বিবিরা, গতকাল রাতে আমি যার হাতে গোপনে 2টা খেজুর দিয়েছি, আমি রাসূল তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাম পাঁজর থেকে আম্মাজান হাওয়াকে সৃষ্টি করা হলো। এরপর আল্লাহ বলেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 34 নম্বর আয়াত, যারা পারেন তাফসীরটা বাড়িতে গিয়ে দেখে খুলে পড়বেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, হে নবী, আপনি বলুন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة
فتكونا من الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। আমার ফের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রিয়তমা স্ত্রী তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, যাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, কিন্তু খবরদার হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই নিষিদ্ধ বৃক্ষের কাছেও যাবে না, ফলটাও খাওয়া যাবে না। নির্দেশটা কার? আসতে বলবেন না, নির্দেশটা কার? আল্লাহ নির্দেশ দিলেন, দুজন জান্নাতে ঢুকলেন। আমার বন্ধুগণ, প্রথমেই কিন্তু বলছিলাম নারীদের বুদ্ধি পুরুষের তুলনায় বেশি না কম? আমার ভাইরা, শয়তান তো ভালো করেই জানে, কারণ হলো শয়তানের কাজ হলো মানুষদেরকে ওয়াসওয়াসা দেওয়া, ধোঁকা দেওয়া, পথভ্রষ্ট বানানো, ঠিক কিনা কম? আম্মা জান হাওয়ার কাছে চলে গেছে, আব্বা জান আদম আলাইহিস সালামের কাছে যায় নাই, কারণ হলো আদমের কাছে গিয়ে ওয়াসওয়াসা দিলে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হাওয়ার কাছে গেছে, যাওয়ার পর বলতেছে, ও বিবি হাওয়া, তুমি কি জানো এই বৃক্ষের কাছে যেতে মহান রব্বুল আলামিন তোমাকে কেন বারণ করেছে? না জানি না, বলো। এবার ইবলিস বলতেছে, ও হাওয়া, ও আদমের স্ত্রী, ওই বৃক্ষের ফল যদি একটা বার খেতে পারো, আল্লাহর ক্ষমতা নাই তোমারে জান্নাত থেকে বের করে দিতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। মানে ওয়াসওয়াসাটা কিরকম? কেন তুমি জানলে কিভাবে? ইবলিস আবার বলতেছে, আমিও জান্নাতে ছিলাম, জান্নাতে থাকা অবস্থায় আমাকেও এই নির্দেশ দেওয়া হয়েছিল, এই বৃক্ষের ফল খাইতে বারণ করা হয়েছিল, কিন্তু আমি খাই নাই। না খাওয়ার কারণে আল্লাহ চেয়েছে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আজকে যদি তোমরা খাও, হাজার অপরাধ করো, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে আমার মতো তোমাকে বের করতে পারবে না। হাওয়ার জন্ম তো আদমের পরে, আদম জানে শয়তানের পরিচয়। আল্লাহ তাআলা যখন শয়তানকে নির্দেশ দিয়েছিলেন, শয়তান আদমকে সিজদা কর, আদম সিজদা করে নাই, তখন থেকে আদম হয়ে গেছে মানব জাতির শত্রু। হাওয়ার জন্ম যেহেতু পরে হয়েছে, আগের ঘটনাগুলো হাওয়ার জানা ছিল না, সুতরাং শয়তানের ধোঁকায় পড়ে গেছে, শয়তান মিথ্যা ওয়াসওয়াসা দিয়েছে। আমার ফের ওই শয়তানের ধোঁকায় পড়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃক্ষের ফল খেয়ে ফেললেন। এবার শয়তান বলতেছে, ও হাওয়া শোনো, এই বৃক্ষের ফল যদি তুমি আদমের কাছে গিয়ে উপস্থাপন করো, সে তো বুঝে ফেলবে, সে তো পুরুষ মানুষ, মাথা মোটা, সুতরাং তুমি এক কাজ করো, ফলটা চিপায়া রস বানায়া তোমার স্বামীর কাছে তুমি নিয়ে যাও, সে বুঝবে না এটা কোন ফলের রস, খেয়ে ফেলবে, তোমরা দুজনই সফল হয়ে যাবে। সফল না বিফল? আমার ফের দুজনই ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেললেন। জান্নাতি পোশাক সঙ্গে সঙ্গে খুলে গেল, জান্নাত থেকে বের করে দেওয়া হলো। বগুড়াবাসী আওয়াজ করে বলেন, আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করা হয়েছে কয়টা ভুলে? কথা বলেন, কয়টা ভুলের কারণে? একটি ভুলের কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। ইবলিস শয়তান, সে কি মুসলমান না কাফের? জানেন না মনে হয়, সবাই তো কইলেন না, মুসলমান না কাফের? কোন সন্দেহ? তাহলে কোন না, মুসলমান না কাফের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। শয়তান মুসলমান না কাফের? কেন কাফের? কি জন্য কাফের? আদমকে সৃষ্টি করার পর আল্লাহ নির্দেশ দিলেন, সবাই আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা সিজদা দিল, কিন্তু সিজদা তো দিল না একজন, তার নাম কি? ইবলিস। না, আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস সেও কাফের হয়ে গেছে। আমার দেশে কাদিয়ানি আছে না নাই বলেন? আসতে কয়, আছে না নয়? কাদিয়ানি মুসলমান না কাফের? কথা কয় না, মুসলমান না কাফের? মুসলমান তো হতেই পারে না। কাদিয়ানি হলো নাম্বার 1 কাফের। তাদেরকে আমরা কাফের বলি কেন? কে জন্য কাফের বলি?
মূল কারণ হলো একটা। বগুড়া ভাষা আওয়াজ করে বলুন, মূল কারণ কয়টা? একটা কারণ। কি জন্য আমরা তাদেরকে কাফের বলি? যারা পারেন আমার সঙ্গে বলুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। যারা বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ আল্লাহর নবী, কথাটা কার? সবাই আওয়াজ করে বলেন, কথাটা কার? আমার নবী শেষ নবী, এই কথা বলছে কে? আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শেষ পয়গম্বর, খাতামান নবীন, তারপরে আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানীরা বলে না, মুহাম্মদকে আমরা নবী হিসাবে মানি, ঠিক আছে, কিন্তু তিনি শেষ নবী নয়। তাহলে শেষ নবীকে? তাদের কথা হলো শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহর কথার সাথে কাদিয়ানীদের কথার মিল আছে না নাই? আসতে কবে না আছে? তাহলে আল্লাহর কথার সঙ্গে যদি মিল না থাকে, ইমান আছে না গেছে? জোরে কোন ইমান আছে না গেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একে একে আমি এই কথাগুলো কেন বলতেছি, কি জন্য বলতেছি, একটু পরেই বুঝবেন। আমার ভাইয়েরা, আমার নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো ইবনে খাতাল। কি নাম বলেন? ইবনে খাতাল। সেই সাহাবী ইসলাম গ্রহণ করলেন। মুহূর্তের মধ্যে সংবাদটা আবু জেহেলের কানে পৌঁছে গেল। আবু জেহেল করলো কি, ওই ইবনে খাতালের কাছে হাজির হয়, ইবনে খাতালকে বলল, ইবনে খাতাল, ইসলাম যদি ছেড়ে দিস তাহলে তুই মক্কার জমিনে ব্যবসা করতে পারবি। ইসলাম না ছেড়ে দিলে তোর মক্কার জমিনে ব্যবসা বন্ধ হয়ে যাবে, তোর দোকানে আগুন জ্বালায় দেব। সঙ্গে সঙ্গে ইবনে খাতাল বলল, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য দোকানের মালিক হওয়ার দরকার নাই, আমার দরকার হলো আল্লাহর গোলাম হওয়া। যেরকম সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আবু জেহেল রক্তচক্ষু বের করে তার বাহিনীকে নির্দেশ দিল, যাও ইবনে খাতালের দোকানটা ভেঙ্গে চুরে আগুন লাগায় দাও। অপরাধ হলো একটা, ইমান আনছে কার উপরে? সবাই একটু আওয়াজ করে বলেন, ইমান আনছে কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, মুহূর্তের মধ্যে ইবনে খাতালের দোকানটা ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলা হলো। এরপরে তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হলো। ব্যবসা সব পুড়ে ছাই। ইবনে খাতাল বুক ভরা আশা নিয়ে বিবির কাছে গিয়ে রাতের বেলা বললেন, বিবি রে, তুমি যদি ইসলাম গ্রহণ করো, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। সঙ্গে সঙ্গে বিবি মেজাজটা গরম হয়ে গেছে। ইবনে খাতালের দিকে রক্তচক্ষু বের করে বলছে, ইবনে খাতাল, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু তোমার কথা আমি মানতে পারবো না। তুমি এক আল্লাহর গোলামি করো, তোমাকে আমি স্বামী হিসেবে আর মানতে পারবো না। আমি মূর্তি পূজাই করব। জোরে কর নাউজুবিল্লাহ। ইবনে খাতাল করলেন কি, সন্তানের কাছে গেলেন। 3টা তার মেয়ে ছিল, মেয়েগুলোর কাছে গেলেন। তাদেরকেও গিয়ে বলছেন, ও আমার সন্তানেরা, তোমরা যদি ইসলাম গ্রহণ করো, আল্লাহর প্রতি যদি ঈমান আনো, মুসলমান যদি হয়ে যাও, তাহলে চিরকাল তোমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে। যেরকম সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে তার 3 মেয়ে বাবার বিরুদ্ধে অবস্থান নিল। পাশ থেকে ইবনে খাতাল, তার বাপ মা ঘর থেকে বের হয়ে আসলো। এবার বলতেছে, ইবনে খাতাল, তুই যদি ইসলাম ছেড়ে দিস, এই বাড়িতে তোর জায়গা হবে। ইসলাম ছাড়বি না, এই বাড়িতে তোর জায়গা নাই। মুহূর্তের মধ্যে ইবনে খাতাল প্রশ্নের জবাব দিয়ে ফেললেন। বাবার উল্টো জবাব দিয়ে বলছেন, আব্বা জান, আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু কথা স্পষ্ট, চূড়ান্ত কথা হলো যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, ওই আল্লাহর পথ আমি ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ওই সাহাবী ইবনে খাতাল আমার নবীর নির্দেশে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর আমার নবীর সঙ্গে সে থাকলো, আমার নবীর কাছেই থাকলেন। ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করলেন। কোরআনের রুহির লেখক ছিলেন। এত কিছু জানার পরও সেই সাহাবী কাফের হয়ে গিয়েছিল, মুরতাদ হয়ে মারা গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। অপরাধ হলো একটা। জোরে আওয়াজ করে বলেন, কয়টা? একটা অপরাধ। কি অপরাধ? আমি সেটাও বলতেছি।
ইবনে খাতাল যখন নবীর কাছে থাকা শুরু করলো, ওই ইবনে খাতাল আমার নবীর সংস্পর্শে থেকে নবীর উপরে যে কোরআনের আয়াতগুলো বিভিন্ন প্রেক্ষাপটে একটা একটা করে নাজিল হয়, ওই মুহূর্তে ইবনে খাতাল তার দায়িত্ব ছিল, তিনি একজন ওহী লেখক সাহাবী ছিলেন। ওহী লেখক সাহাবীদের মধ্যে তারও নাম আছে, তিনিও ওহী লিখতেন, তিনিও একজন বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী একজন সাহাবী ছিল। সেই ইবনে খাতাল আমার নবীর এত কাছে থাকার পরও কাফের হয়ে গেল কেমনে? তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, অহংকার ঢুকিয়েছে। কি অহংকার? যে ইবনে খাতাল মুহাম্মদ তো মূর্খ, মুহাম্মদ লিখতে জানে না, পড়তে জানে না, দুনিয়াতে ওর কোনো শিক্ষক নাই। হ্যাঁ ঠিক আছে, দুনিয়াতে কারো কাছে আমার নবীজি শিক্ষা অর্জন করেন নাই, কিন্তু আমার নবীজি শিক্ষক তো একজন। আওয়াজ করে কোন তিনি কে? জোরে কোন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি দুনিয়ার কোন ব্যক্তির কাছে শিখেন নাই, আল্লাহর কাছে শিক্ষা অর্জন করেছেন। আমার নবীর সরাসরি শিক্ষক যিনি, আওয়াজ করে কম তিনি কে? এত আস্তে আওয়াজ কমে গেছে, আসেন দোয়া করি তাহলে। হ্যাঁ, আলোচনা চালাবো। সম্মানিত ভাইয়েরা, নবীর শিক্ষক পৃথিবীর কোনো মানুষ নয়, আমার শিক্ষক। তিনি যদি এখানে থাকতেন, তাকে অবশ্যই কিন্তু আমার সম্মান জানানো দরকার। আছে না নাই? আস্তে কয় জোরে কোন আছে না নাই? শিক্ষকের মর্যাদা এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন মূল বিষয় হলো, নবীজির শিক্ষক পৃথিবীর কোনো মানুষ ছিল না। নবীজি কোনো ব্যক্তির কাছে কোনো শিক্ষা অর্জন করেন নাই। নবীজি নিরক্ষর, কিন্তু নবীজি সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, কারণ নবীজির শিক্ষক কে? আসতে কয় কে? আল্লাহ তাআলা। আমার নবীজি যতগুলো কথা বলেছে সেই যুগে, মেডিকেল সায়েন্স আমার নবীজির কথাগুলো নিয়ে গবেষণা করতে করতে এখনো ক্লান্ত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে যেই থিওরিগুলো দিয়েছে, সেই থিওরিগুলো নিয়ে এখনো পর্যন্ত নাসা বিজ্ঞানী তারা গবেষণা করে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাপানে একজন বিজ্ঞানী গত ২০১৮ সালে নোবেল পেয়ে গেল। তিনি কেবলমাত্র জাপানে আবার জাতীয়ভাবে পুরস্কৃত হলেন। কেন? আমার নবীর একটা হাদিস, ছোট্ট একটা হাদিস, সেই হাদিসটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। সেই হাদিসটা হলো সুমু তাসিহু সাদ মিম হা, সাদ মিম সুমু তাসিহু তা সাদ হা, ৫টা অক্ষরে একটা হাদিস। এখানে উলামায়ে কেরাম আছে, সুমু তাসিহু মানে হলো রোজা রাখো, সুস্থ থাকো। ঠিক কিনা কোন? রোজা রাখো, সুস্থ থাকো। রোজা মানে হলো না খেয়ে থাকা, কথা ঠিক কিনা? না খেয়ে থাকলে তো মানুষ দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলছেন রোজা রাখো, সুস্থ থাকো। তার মানে কথার মধ্যে অবশ্যই গুরুত্ব আছে না নাই? রহস্য আছে না নাই? এই রহস্য মূলোৎপাটন করার জন্য, উদ্ঘাটন করে বের করবার জন্য উনি একাধারে ৬ বছর তিনি এই হাদিসটার উপরে তিনি গবেষণা করেছেন। শেষ পর্যন্ত তিনি ৬ বছর পর রেজাল্ট বের করলেন। একটা মানুষ যদি একাধারে কমপক্ষে যদি ২৯ থেকে ৩০ দিন যদি রোজা রাখতে পারে, নবীর নিয়মে, কার নিয়মে কম? নবীজির নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী মুসলমানদের, ওনার কথা এরকম ছিল, মুসলমানদের সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী কেউ যদি ২৯ থেকে ৩০টা দিন যদি না খেয়ে থাকতে পারে, মানে সিয়াম পালন করতে পারে, রোজা রাখতে পারে, অবশ্য তার শরীরের ২১টা রোগ থেকে সে মুক্তি পেয়ে যাবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন ১৫০০ বছর আগে রোজা রাখো, সুস্থ থাকো। তখন কাফেররা টিটকারি মেরে বলেছিল, আরে রোজা রাখলে তো মানুষ অসুস্থ হয়, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার সেই নবী এতটাই শিক্ষিত ছিলেন, নবীজি আমার নিজের মন গড়া কখনো তিনি কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে মস্তিষ্ক প্রসূত বানোয়াট কোনো কথা, তার মন গড়া একটি কথাও তিনি বলেন নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, নবীজি যা বলছে কার কথা বলছে? আস্তে করে কার কথা? আল্লাহর কথা। সম্মানিত বন্ধুগণ, সেই নবীর তিনি কোন ব্যক্তির কাছে শিক্ষা অর্জন করে নাই। ওই ইবনে খাতাল তিনি চিন্তা করছেন মুহাম্মদ সে তো মূর্খ। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তে কর, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই ইবনে খাতাল শেষ পর্যন্ত মুরতাদ হয়ে মারা গেছে। কেমনে? একটা ভুলের কারণে। ভুলটা ছিল কি শোনেন, তার কাছে কাফেররা একটা অফার করেছিল। সেই অফারটা হলো, ও ইবনে খাতাল, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তুমি যদি মুহাম্মাদের দিন থেকে যদি আমাদের দিনে ফিরে আসো, মানে আমাদের দলে ফিরে আসো, তাহলে তোমাকে আমরা তোমার প্রত্যেকটা রাত যখন তোমার ইচ্ছা হবে তোমার বিছানার সঙ্গী মক্কার সুন্দরী নারীদেরকে তোমার বিছানার সঙ্গী বানিয়ে দেওয়া হবে। যেরকম নাউজুবিল্লাহ। শুধু তাই নয় ইবনে খাতাল, শুনে রাখো, তোমাকে সবচাইতে দামি বাড়ি দেওয়া হবে। এরপরে তোমাকে 100টা লাল বর্ণের তেজি সতেজ ঘোড়া তোমাকে দেওয়া হবে, 100টা উটনি দেওয়া হবে। ইবনে খাতাল লোভে পড়ে গেলেন। কথাই তো আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। শেষ পর্যন্ত ইবনে খাতাল কাফেরদের সঙ্গে হাত মিলিয়েছে, মদিনা ছাড়লেন, মক্কায় চলে গেলেন। আমার বন্ধুগণ, নবীজি বলেন কাফেররা ইসলামের যতটা ক্ষতি করতে না পেরেছে, যারা মুসলমান, যারা নামধারী মুনাফিক, নামধারী মুসলমান, যারা মুসলমানের সঙ্গে থাকার পর কাফেরদের সঙ্গে হাত মিলিয়েছিল, পরবর্তীতে এই সব মুনাফিকরাই ইসলামের কাফেরদের তুলনায় বেশি ক্ষতি করছে। জোরাগান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই ইবনে খাতাল মক্কায় চলে গেল। মক্কায় যাওয়ার পর আবু জেহেল, উতবা, সাইবা তারা নবীর বিরুদ্ধে যা অবস্থান নিয়েছিল তার চেয়ে দ্বিগুণ পরিমাণে ইবনে খাতাল নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওই ইবনে খাতাল করলো কি, কাবার দেওয়ালে লিখে ফেললো মুহাম্মদ পাগল, আরেক দেওয়ালে লিখে ফেললো মুহাম্মদ মূর্খ, আরেক দেওয়ালে লিখে ফেললো মুহাম্মদ জাদুকর। জোরে আওয়াজ করে কোন ঈমান আছে না গেছে? আস্তে কয় আছে। ঈমান শেষ। এত কথা যদি বলো তাহলে আসো দোয়া করে দেই। এই আমি বলতেছি থাক, ওরা আমার খুব মহব্বতে, কথা ঠিক কিনা? কিন্তু কথা বলা যাবে না তো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা রাগ করতেছেন নাকি? আলোচনা চালাবো? আচ্ছা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এই ইবনে খাতাল কাবার দেওয়ালে লিখে ফেলল মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ মূর্খ, মুহাম্মদ নারী লোভী। ঈমান আছে না গেছে? সবাই তো কয় না ঈমান আছে, নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আমার নবীজি ঘোষণা দিলেন সবাইকে আমি মাফ করে দিলাম, কিন্তু যারা মুসলমান হয়েছিল, যারা ঈমান এনেছিল, ঈমান আনার পর জানার পরও যারা অপরাধে নিযুক্ত, এই সমস্ত ব্যক্তিদেরকে ছাড় দেওয়া যাবে না। আমার নবী সবাইকে মাফ করলেন কিন্তু কিছু কিছু ব্যক্তির নাম নবীজি লিস্ট করলেন। 19 জনের লিস্ট তৈরি করা হয়েছিল। হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে মুনাফিকের লিস্ট দেওয়া হয়েছিল। এরপরে বেঈমানদের লিস্টও তার কাছে ছিল। ওই বেঈমানদের লিস্টের মধ্যে এই কি বলে ইবনে খাতালের নামটাও ছিল।
আমার নবীজি নির্দেশ দিলে এই 19 জনকে তোমরা যেখানে পাবে গ্রেপ্তার করবে, এরপরে মক্কা এনে তাদেরকে হত্যা করে ফেলবে, কারণ এরা হলো মুরতাদ। মুরতাদের শাস্তি হলো কতল। মুরতাদের শাস্তি কি? কতল মানে কি? কতল মানে মৃত্যু। কতল মানে জবাই করা। কতল মানে কি? জবাই করে হত্যা করা। নির্দেশটা কার? এখন অনেকেই চিন্তা করতে পারেন এত কড়া নির্দেশ কেন আল্লাহ দিল? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি না জেনে কোন একটা ইসলামের সঙ্গে ইসলাম বিরোধী কোন একটা কাজ করেছেন, কিন্তু আপনি জানেন না এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। না জেনে আপনি একটা কাজ করছেন, এটার নাম হলো ভুল। ভুল করলে ক্ষমা আছে না নাই? ভুল করলে ক্ষমা হবে, কিন্তু আপনি জানেন এই কাজটা করলে ইসলামের সঙ্গে ডাইরেক্ট সাংঘর্ষিক, এটা ইসলাম বিরোধী কাজ। জানার পরও যদি আপনি করেন, এটা ভুল না অপরাধ? আসতে পায় ভুল না অপরাধ? অপরাধীদের মাফ হবে না শাস্তি হবে? আসতে কয় মাফ না শাস্তি? আমার বন্ধুগণ, নবীজি সব ভুলকারী কাফিরদেরকে মাফ করলেন, কিন্তু বেঈমান মুনাফিক মুসলমানদেরকে আল্লাহর রাসূল মাফ করেন নাই। কারণ তারা জানার পর ইসলামের বিরোধিতা করছে শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্য। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবনে খাতাল মুরতাদ হয়ে মারা গেল। অপরাধ কয়টা? কথা কয় না সবাই, একটু বলেন অপরাধ কয়টা? একটা অপরাধী ইবনে খাতাল কি মুরতাদ, দোষী সাব্যস্ত করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। আমার বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে একজন বিখ্যাত বুজুর্গ, একজন আল্লাহর ওলির কথা বলা হয়েছে। এই কথা বলেই আমি আজকে দোয়া করে দেব। ধৈর্যের ব্যাঘাত সৃষ্টি করব না আপনাদের। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের গভীর মনোযোগ। আর 10টা মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, আর 10 মিনিট কষ্ট হবে না তো? আচ্ছা, আরো 1 ঘন্টা। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে নবী, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওগো নবী, আপনি সমস্ত উম্মতদেরকে জানায় দেন বনি ইসরাইল যুগের একজন বিখ্যাত বুজুর্গের কথা। ওই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, তার নাম হলো বালাম ইবনে বাওরা। কি নাম বলেন? বালাম ইবনে বাওরা। বিখ্যাত বুজুর্গই শুধু তিনি ছিলেন না, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া কোনোটা মিস হয় না। জীবনে যা দোয়া করে তাই যিনি কবুল করে নেয়, আওয়াজ করে কোন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীতে 100 বছরে একটা করে আসে। আমি তো মনে করি এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? কিন্তু তাকে ওরা হত্যা করেছে। কথা বলে না, ঠিক কিনা? নিরপরাধ মানুষটারে ওরা বানাইছে চোর, ডাকাত, খুনি, ধর্ষক, রাজাকার। এরপরে তাকে বানানো হলো যুদ্ধ অপরাধী, পাকিস্তানের রাজাকার। আমার বন্ধুগণ, তাকে রাজাকার তকমা লাগানো হলো। কিন্তু পাকিস্তানের রাজাকার তকমা লাগালে কি হবে? তিনি তো পাকিস্তানে পালিয়ে যায় নাই। কথা হয় না? পাকিস্তানে তো পাকিস্তানের রাজাকাররা পালিয়ে যায় নাই। দেশকে রক্ষার জন্য তারা শেষ পর্যন্ত জীবন বিলিয়ে দিয়েছে। কিন্তু যারা হিন্দুস্তানের রাজাকার, যারা আমাদের প্রভু হতে চেয়েছিল, ওরাই হিন্দুস্তানের রাজাকার। ওই সব হিন্দুস্তানের রাজাকাররা সবগুলো ভারতে পালিয়ে গেছে। যারা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? যারা দেশের জন্য ফাঁসির রশিকে হাসি মুখে বরণ করে নেয়, দেশ রক্ষার জন্য যারা শহীদ হয়, দেশপ্রেমিক ছিলেন,
শহীদ জিয়াউর রহমান, যার বাড়ি হলো এই জমিনে, এই গাবতলীর সন্তান, ঠিক না? একজন নেতা ছিলেন, কোন সন্দেহ? আজ তো এই দিকের মানুষ আওয়াজই দেয় না। জোরাগণ কোন সন্দেহ আছে? এই দেশকে রক্ষার জন্য শহীদ জিয়াউর রহমানের ভূমিকা আকাশচুম্বী, কিন্তু তাকেও ওরা হত্যা করে ফেলছে। দেশপ্রেমিক বড় বড় মেজর, তাদেরকে 57 জন বড় বড় মেজরকে তারা হত্যা করেছে পিলখানায়। কথা হয় না? ওরা যদি বেঁচে থাকতো, হাসিনার ক্ষমতা নাই, এদেশে এক সপ্তাহ রাজনীতি করে টিকিয়ে থাকতে পারে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওরা চুরি করতে করতে চুরির সেঞ্চুরি করে ফেলেছে, সব আপনারা জানেন। কিন্তু আমি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে মুস্তাজাবুদ দাওয়া কেন বললাম? এর পিছনে কিছু কারণ থাকতে হবে কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন, এমন গাঢ় কালো একটা কঠিন দিন আসতেছে, যদি মোকাবেলা করতে না পারেন, ঘন কালো অমাবস্যার রাত আসবে, যার সুবে সাদিক হওয়া অসম্ভব। এই কথা আমরা 17 বছর বুঝি নাই। 17 বছর আমরা অমাবস্যার রাত দেখেছি, আধার রাত দেখেছি, আমরা সুবে সাদিক দেখতে পাই নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমার দেশের এরকম তরুণরা, ছোট ছোট কিশোর যুবকরা, তারা সহ মুরব্বী বাবাজি, যুবক তরুণ তরুণী সবাই যখন তার এই কথা বুঝেছে যে আসলে যারা আমাদের মাথার উপরে চেপে বসেছে সবগুলো হিন্দুস্তানের দালাল রাজাকার, এটা যেদিন বুঝতে পেরেছে, তারা আবু সাইদের মতো বুক পাততে শিখেছে। জনগণ ঠিক কিনা? আর যখন আবু জাহেলের মতো, আবু সাইদের মতো, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, ঠিক কিনা কম, ওদের মতো যখন সাহসী, ওদের মতো যখন শাহাদাতের নেশায় যুবকরা মাতাল হয়েছিল, ওরা বলে মারি একটা, মরেও একটা, বাকিটি যায় না। যে জায়গায় একটা লাশ পড়ে, ওই জায়গায় আরো 10টা দাঁড়িয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, এটা হচ্ছে নেংটির দশ। এটা, এই দেশ কোন নেংটির দেশ নয়, কথা ক্লিয়ার? এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, শাহজালালের ভূমি, আল্লামা সাইদির জমিন। জনগণ ঠিক কিনা? এই জমিনে ষড়যন্ত্র করে কেউ পার পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, বংশ শুদ্ধা বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে। এই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে প্রস্তুত কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। নারে তাকবীর! আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, উনি বলেছিলেন যেদিন যুবকরা আমার এই কথা বুঝবে, সেদিন ওরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। তাই হলো, পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রের একসঙ্গে সব মেম্বার পালিয়ে গেছে এমন কোন ইতিহাস নাই। কিন্তু বাংলাদেশে 300 আসনে 300 এমপি পলাতক, সঙ্গে সঙ্গে চেয়ারম্যান, ওয়ার্ডের কমিশনার, মেম্বার সহ সব উধাও। তার মানে বোঝা গেল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থেকে শুরু করে সচিবালয়ের সব আমলারা সবগুলো রাতের ভোট, দিনের ভোট রাতে দিয়েছে। সব চোর। এই সব চোরদের ভূমিকায় আগামীতে কেউ যদি বাংলাদেশের নেতৃত্বে আসতে চায়, বংশশুদ্ধ নির্মূল করা হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মূল কথা হলো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তো তিনি যার দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে কোন। আমার বন্ধুগণ, ওই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ, নাম তার বানাম ইবনে বাউরা,
আল্লাহর ওলি তার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। অসংখ্য মানুষ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু এই বালাম ইবনে বাওরা বিখ্যাত সেই বুজুর্গ, তার একটা ওপেন ডায়লগ ছিল, আমি কোনো রাজনীতি করি না। কি ডায়লগ কম? মানে বিশাল দরবারের পিসাব, ওনার প্রথম ডায়লগ হলো, আমি কোনো রাজনীতি করি না বাবা, আমি আল্লাহর ইবাদত করি। এরকম কিছু পিসাব আসা না নাই? কথা কয় না, জোরে কোন? আমি কোনো রাজনীতি করি না। এই বক্তব্য যারা দেয় বুঝতে হবে ও হচ্ছে সবচেয়ে বড় লুভি। কারণ হলো, যে হুজুর বলে যে আমি কোনো রাজনীতি করি না, এই কথা বললে বিরোধী দল সরকারি দল সব দুই দল থেকে হাদিয়া পাওয়া যায়। বুঝতেছেন কথা? একজন আলেম হিসাবে অবশ্যই আপনার অবস্থান ক্লিয়ার করা দরকার। মানুষের তৈরি করা কোনো তন্ত্র মন্ত্র কোনো দলের কর্মী আমি নই। আলেম হিসাবে আমার ক্লিয়ার কথা হলো, আমি কোরআনের রাজনীতি করি। জনগণ ঠিক কিনা? এই কথার উপরে যদি কোনো ইমাম যদি অগ্রণী ভূমিকা পালন করতে না পারে, আমি বলবো সেই ইমাম হওয়ার যোগ্য নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নবীজি যদি বলতেন তোমরা যা রাজনীতি করবা করো, দুনিয়াতে মানুষের তৈরি করা আইন চলবে, সমস্যা নাই, আমার নবীকে রক্ত ঝরানোর দরকার ছিল না, সাহাবীদেরকে শহীদ হওয়ার দরকার ছিল না। আমার নবীজি রক্ত ঝরিয়েছেন, নিজের জন্মভূমি মক্কা ছেড়েছেন, সাহাবীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। উদ্দেশ্য শুধুমাত্র ইসলাম কায়েম নয়, উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই বালাম ইবনে বাওরা বিখ্যাত সেই বুজুর্গ, কোরআন জুড়ে আপনি কোনো ওলির কোনো ইতিহাস পাবেন না, কোনো আল্লাহর ওলির কোনো কিচ্ছা কাহিনী কোরআনে নাই। শুধু একজন ওলির কথা কোরআনে আছে, কিন্তু সেই ওলি আবার মুরতাদ হয়ে কাফের হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। আরেকটু আসতে কর, জোরে কর নাউজুবিল্লাহ। আমার দেশে কিছু খানকা, কিছু দরবারপন্থী, কিছু পিসাব আছে, আল্লাহর ওলিদের কিচ্ছা কাহিনী ছাড়া কিছু খুঁজে পায় না। আছে না নাই? কন আসতে বলবেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কোরআনের কিচ্ছা বলতে গেলে তো সারা রাত সারা বছর শেষ হবে, শেষ হবে? সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ক্লিয়ার কথা শুনে নাও, এই ইতিহাস থেকে তোমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে, সতর্ক হতে হবে। রাসূল আপনি বলে দেন, বনি ইসরাইল যুগে একজন বিখ্যাত বুজুর্গ ছিল, নাম তার বালাম ইবনে বাওরা। ওই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, তার দরবারে সরকারি দল, ভালো করে বোঝেন, এদিকে তাকান, তার দরবারে তার খানকায় সরকারি দল বিরোধী দল দুই দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তার কাছে দোয়া নিতে আসতো। এলাকার সব মানুষ জানতো তার দরবারে হাদিয়া নিয়ে যদি হুজুরকে খুশি করা যায়, আর হুজুর যদি দোয়া করে দেয়, ডাইরেক্ট দোয়া যিনি কবুল করে নেয়, আওয়াজ করে কন তিনি কে? আমার ভাইয়েরা, উনি এখন দেখি সরকারি দল বিরোধী দল, সামনে হলো নির্বাচন, নির্বাচনের আগ মুহূর্তে কোন দল বেশি আমারে হাদিয়া দেয়, যেই দল বেশি হাদিয়া দেয় তার পক্ষে দোয়া করে, আল্লাহ তুমি তাদেরকে বিজয় দান করো, ওরা সরকারে যায়। বুঝতে দেন কথা? এখন মূল কথা হলো, ওই বিরোধী দল সরকারি দল দুই দল কখনো এক হতে পারে না, দ্বন্দ্ব লেগেই থাকি। এক পর্যায়ে দেখা গেল সকাল সকাল দুই দলের নেতৃবৃন্দ একটা উদ্দেশ্যে, একটা সিদ্ধান্তে তারা একমত হয়ে দরবারে চলে আসছে পীর সাহেবের কাছে। এসে বলতেছে, আল্লাহর ওলি বুজুর্গ, তোমার কাছে আমরা সর্বসাকুল্যে ঐক্যবদ্ধ হয়ে, সর্বসাকুল্যে ঐক্যবদ্ধ হয়ে তোমার কাছে একটা দোয়া নিয়ে আসছি, দোয়াটা করতে হবে। কি দোয়া? ও আল্লাহর ওলি বালাম ইবনে বাওরা, আমাদের এই বনি ইসরাইল এলাকায় নতুন একজন মানুষের আবির্ভাব ঘটছে, তার নাম হলো মূসা। কি নাম? আসতে কয় কি নাম? তার নাম হলো মূসা।
ওই সেই মূসা নামক ব্যক্তি তিনি নিজেকে নবী দাবি করছেন। তিনি মানুষদেরকে দুইটি কথা বলেন। একটা কথা হলো আনিয়াবুদুল্লাহ, আইন মানতে হবে কার? ইবাদত করতে হবে কার? ইবাদত মানে হলো গোলামি করা, গোলামি মানে হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহর আইন মানা। আমার দেশে আছে মানুষ আল্লাহর আইন না ব্রিটিশের আইন? আমার দেশ চলে আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? তাহলে আমরা আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম? ব্রিটিশের গোলাম। ঈমান আছে না? আমার ভাইয়েরা, ওই মূসা আলাইহিস সালাম তিনি এবার তার উম্মতদেরকে বলছেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা নবী রাসূল তাদের উম্মতদেরকে দুইটি কথার দাওয়াত দিয়েছেন। একটা হলো আনি আবুদুল্লাহ, মানুষ কেবলমাত্র আইন মানবে কার? সবাই তো আওয়াজ করে কয় না রে ভাই, আওয়াজ করে বলুন, মানুষ আইন মানবে কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা যখন তিনি বলতে লাগলেন, দুই নাম্বার কথা হলো বিত্তাগুত। তাগুত কি বর্জন করতে হবে। তাগুত শ্রেণীর ধারে কাছেও যাওয়া যাবে না। তাগুত শ্রেণী হলো তারা যারা নিজেরা আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানতে দেয় না, নিজেরা আল্লাহর দল করে না। যারা আল্লাহর দল করে তাদেরকে ফাঁসির রশিতে ঝুলায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বালাম ইবনে বাউরা তার কাছে এসে নেতৃবৃন্দ বলতেছে, হুজুর ওই মূসা নবীর বিরুদ্ধে দোয়া করতে হবে কেন? মূসা সে তার খোদার দিকে মানুষদেরকে ডাকে। সে বলে জমিন যার, আইনও চলবে তার। এই জমিন নাকি তার খোদার, এই জমিনে নাকি রাষ্ট্র চলবে তার খোদার আইনে। হুজুর ওই তার খোদার আইনে যদি এই রাষ্ট্র চলে তাহলে তো আমাদের চুরি চামারি সব বন্ধ হয়ে যাবে। সুতরাং দয়া করে আপনি একটু দোয়া করেন এই মূসা নবীকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ, আরেকটু আসতে করে মনোযোগ কি গেছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই নেতৃবৃন্দ বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি দয়া করে মূসা নবীর বিরুদ্ধে দোয়া করেন, আল্লাহ যেন মূসা নবীকে ধ্বংস করে দেয়, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। মুহূর্তের মধ্যে আল্লাহর বুজুর্গ মনে মনে চিন্তা করতেছে, বাপরে বাপ, আমি আল্লাহর কাছে যা দোয়া করি আল্লাহ কবুল করে, ঠিক আছে, কিন্তু মূসা নবী তো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। কেমনে কথা বলে? মূসা আলাইহিস সালাম তিনি একদিন কোন একটা অভিযানে বের হয়েছেন, গুরুত্বপূর্ণ একটা অভিযান। শরীর ছিল দারুণ ক্লান্ত। যখন মানুষের শরীরটা ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু চোখের মধ্যে এমনিতে ঘুম চলে আসে। কথা বলুন ঠিক কিনা? আজকে এই যুবকগুলো 2 দিন 3 দিন যাবৎ ঘুম নাই, অনেক পরিশ্রম করছে। আজকে মাহফিল শেষ হবে তো কালকে ফজর বাদ দিয়ে আসর পর্যন্ত ঘুমাবে। না রাগ করলা নাকি তোমরা? ফজরের নামাজ কিন্তু পড়তে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শরীর যখন ক্লান্ত হয়ে যায় মানুষের অটোমেটিক ঘুম চলে আসে, শরীরটা একেবারে অস্বস্তি হয়ে যায়, শরীর একেবারে দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ও বান্দা, আমি এই দিনকে করেছি আলোকিত, যেন বান্দা সকালবেলার দিনের আলোতে তুমি ঘর থেকে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত যেন তুমি কাজকর্ম করতে পারো, তুমি তোমার জীবিকা অন্বেষণ করতে পারো। আর সারাদিন কাজকর্ম করার পর তোমার শরীরটা যখন ক্লান্ত হয়ে যাবে, ওই ক্লান্ত শরীরটাকে স্বস্তি দেওয়ার জন্য তোমার জন্য দরকার হলো ঘুম। কি দরকার? ঘুম দরকার। আর এই ঘুমটাকে করেছি তোমার জন্য বান্দা শান্তির বাহন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই ঘুমকে করেছি শান্তির বাহন। আর বান্দা জেনে রাখো, রাতকে করেছি তোমার জন্য আরামদায়ক, যেন ঘুমটা ভালোভাবে হয়। এই জন্য রাত্রিকে আমি আলোকিত মুক্ত করছি অন্ধকার আধার। আল্লাহু আকবার। আমার ভাইরা,
সেই মূসা আলাইহিস সালাম বারবার শুধু ঝিমাচ্ছেন, ঘুম চলে আসে। একটু বিরক্ত হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ও আকাশের মালিক, আরশের মালিক, আমার চোখে যে বারবার ঘুম আসতেছে, কিন্তু আমি তো যাচ্ছি গুরুত্বপূর্ণ একটা অভিযানে, এই সময় আমার চোখে ঘুম তো মানায় না, কিন্তু ও আকাশের মালিক, এই সামান্য কয়েকটা কাজের জন্য আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তুমি তো গোটা পৃথিবী পরিচালনা করো, তোমার কি ক্লান্তি নাই নাকি? তোমার কি ঘুম নাই নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, মূসা, প্রশ্ন তো করেছো, দারুণ জটিল এই প্রশ্নটা, অবশ্য পৃথিবীর সব মানুষের জানা দরকার। এই প্রশ্নের উত্তরটা পৃথিবীর সব মানুষের জানা দরকার, আছে না নাই কম? এই জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট উত্তর না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তোমার তো একটা থলে আছে, ওই থলের মধ্যে তো আছে একটা কাচের গ্লাস। হ্যাঁ আছে। ওই গ্লাসটা বের করো, ঘোড়ার পিঠ থেকে নামো, এরপরে ওই গ্লাসটা হাতে নাও, এরপরে ওই গ্লাসে একটু পানি নাও, এরপরে পানি হাতে ওই গ্লাসটা নিয়ে একটু দাঁড়িয়ে যাও। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, শরীরটা তো এমনিতেই ক্লান্ত, ঘোড়া থেকে আবার নামবো, দূরের পথ, তাড়াতাড়ি পৌঁছতে হবে। ও আরশের মালিক, হ্যাঁ অথবা না বললেই তো হয়ে যায়, ঘুম আসে না নাই, হ্যাঁ না বললেই তো হয়, এত পেছানোর কি দরকার? কাচের গ্লাসটা নেওয়ার কি দরকার? পানি নেওয়ার কি দরকার? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, মূসা, এত কথা বলো কেন? যা বলছি তাই আগে করো। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, আল্লাহ কেমন প্রশ্ন কখন করা যায় বুঝতে হবে। মূসার সঙ্গে আল্লাহর সম্পর্ক পাতলা না গাঢ়? আসতে কবেন না, পাতলা না গাঢ়? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দিয়ে, মূসা, জলদি করে নাও, গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে যাও। মূসা আলাইহিস সালাম তাই করলেন, হাতে নিলেন গ্লাস, ওই গ্লাসে নিলেন পানি, দাঁড়িয়ে রইলেন। আল্লাহ ঘুমকে বললেন, ও ঘুম, যা আমার মূসারে ধর। যেই না ধরছে, বলেন তো, যখন আপনার শরীরে ঘুম চলে আসবে, হাতে যদি গ্লাস থাকে, যদি ঘুম চলে আসে, ওই গ্লাসটাকে আপনার নিয়ন্ত্রণের বাইরে যাবে না ভিতরে আসবে? বাইরে চলে যাবে। এই যে যুবক ভাইরা যারা আছেন, আমার সামনে যারা আছেন, সবার তো ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোন আছে। ওই ফোনে অনেকেই মুভি দেখে, সিনেমা দেখে, গান শোনে, ফেসবুকিং, ইউটিউবিং করে, আছে না নাই কন? রাতের বেলা 2টা বাজছে, 3টা বাজছে, 2টা 3টা বাজে, ওই সময় মোবাইলে শুয়ে থেকে মোবাইলে ইউটিউব দেখে, ফেসবুক দেখে, অনেকে টিকটক নিয়ে পাগল। এরকম কিছু পোলাপান সমাজে আছে না নাই? আসতে কয় আছে না নাই? টিকটক আইডি কাদের কাদের আছে? হাতগুলো উঁচু করে দেখান। দেখছেন? আছে ম্যাক্সিমাম। ওই টিকটকে সবচেয়ে বেশি চোখের গুনাহ হয়, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো, কথা বেশি বাড়াবো না, ডাইরেক্ট মূল কথা। সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম তার কথা বলছিলাম। ম্যাক্সিমাম যখন আমরা মোবাইলটা হাতে নেই, ওয়াজ শুনি আর যাই করি, যদি শরীর ক্লান্ত হয়ে যায়, রাত যদি গভীর হয়ে যায়, দেখবেন অটোমেটিক কখন জানি মোবাইলটা কাত হয়ে পড়ে গেছে। আপনি এদিকে ঘুমে শেষ, মোবাইলে ওইদিকে ওয়াজ বাজতেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন মোবাইল হলো ব্যাটারি লো। কথা কয় না? ঠিক কিনা? সকাল সকাল অফিসে যাওয়া লাগবে, মোবাইল ব্যাটারি লো, মাথা নষ্ট, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন হলো এরকম? কারণ হলো ঘুম চলে আসছে, মোবাইল চলে গেছে তার নিয়ন্ত্রণের বাইরে, ঠিক কিনা বলুন? মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, হাতে আছে গ্লাস, ওই গ্লাসে আছে পানি। যেই না আল্লাহ হুকুম দিলেন, ওরে ঘুম, মূসারে ধর, যেই না ধরছে, গ্লাসটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। গ্লাস ভাঙ্গার শব্দ শুনে ঘুম কি আর চোখে থাকে নাকি? থাকে? ঘুম শেষ, তাকায় দেখে গ্লাস ভেঙ্গে গেছে, মূসার মন খারাপ। আল্লাহ, এগুলো করার কি দরকার? হ্যাঁ না বললেই তো, এই গ্লাসটা ভাঙলেন শুধু শুধু। সুবহানাল্লাহ কর। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানায় দিলেন, কি জানায় দিলেন? যারা পারেন বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جرب الله أكبر এই আয়াতের নাম কি কে বলতে পারেন বলুন কি নাম বলে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা রোজার কথা কোনো কথা বলেন নাই এই আয়াতুল কুরসির ভিতরে শুধুমাত্র আল্লাহ তাআলার কিছু পরিচয় আল্লাহ তাআলা সংক্ষেপে দিয়েছেন আয়াতুল কুরসির এত মর্যাদা নবীজি বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর একটা বার নিয়মিত পড়তে পারে তার ফজিলত হলো ওই লোকটা মরে না এর জন্য জান্নাতে যাইতে পারে না মরতে দেরি আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই আয়াতের দ্বিতীয় অংশে দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন মুসা আমার তোমার রব মহান আল্লাহ তাআলা তার তো ঘুমও নাই তার ক্লান্তি নাই তার ঘুমও নাই তার সীমানিও নাই তন্দ্রাও নাই কারণ ঘুমটা বান্দার জন্য শান্তির বাহন হিসাবে সৃষ্টি যিনি করছে আওয়াজ করে কোন তিনি কে এরকম একজন পাওয়ারফুল একজন নবীর বিরুদ্ধে যখন দোয়ার নির্দেশ দেওয়া হলো বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ উনি দেখতেছে একদিকে তার মাথায় পরানো হইতেছেন একটা স্বর্ণের মুকুট স্বর্ণের একটা মুকুট তার মাথায় পরায় দেওয়া হলো সামনে আছে অনেক স্বর্ণ গহনা সব অর্থের লোভে পড়ে এরপরে বালাম ইবনে বাওরা সবাইকে বলতেছে ঠিক আছে দোয়া করবো নাও কারণ মনে মনে চিন্তা করতেছে মুসা যদি বেঁচে থাকে আমার ব্যবসার মধ্যে ভাটা পড়ে যাবে সুতরাং মুসার বিরুদ্ধে যদি দোয়া করি জীবনে অনেক দোয়া করছি আল্লাহ কবুল করে নিয়েছে আজকে যদি মুসার বিরুদ্ধে দোয়া করি কোনো মতো যদি মুসা মারা যায় গোটা বনি ইসরাইল গোটা পৃথিবী জুড়ে আমার ব্যবসা জমজমাট কথা কয় না জানেন ঠিক কিনা আমার বন্ধুগণ এরপরে বালাম ইবনে বাওরা নেতৃবৃন্দ সবাইকে বলতেছে হাত উঠাও সবাই হাত উঠাইছে আমার বন্ধুগণ আমরা যখন দোয়া করি হুজুর যখন হাত উঠায় আল্লাহুম্মা আমিন সবাই হুজুর কথা বলে একা সবাই মাথা নিচু করে হাত উঠায় থাকি কেউ কেউ চোখের পানি ফেলি হুজুর যখন দোয়া করে আমরা সবাই তখন কি বলি আমিন বলি সবার মনোযোগ হুজুরের দিকে হুজুর কি বলতেছে সবাই মনোযোগ দিয়ে শোনে ঠিক কিনা আমার বন্ধুগণ এই বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ দোয়া করতেছে বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ যখন দোয়া করে তখন সবাই মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতেছে এক পর্যায়ে বালাম রব্বানা যালামনা শুরু করলো দোয়া শেষ পর্যন্ত যখন বলে ফেললো ও আরশের মালিক আয় আল্লাহ তাআলা জীবনে আমার বহু দোয়া কবুল করছো আজকে আমার সামনে তোমার অনেকগুলো বান্দা এসে হাজির হয়ে গেছে দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদের এদিকে তাকাও এই লোকগুলো সব মুসা নবীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে সুতরাং তুমি মুসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দাও মুসা নবীর বিরুদ্ধে এরকম দোয়া করলে ঈমান আছে না গেছে আছে ঈমান শেষ আমার ভাইরা আমার বন্ধুগণ এই দোয়া যেই না করছে সঙ্গে সঙ্গে মানুষগুলো কিং কর্তব্য বিমূঢ় কারণ হলো সবাই দেখতেছে মুসার বিরুদ্ধে যেই না দোয়া করা শেষ আর কোনো কথা আল্লাহর ওলির আর কোনো কথা কানে আসতেছে না সঙ্গে সঙ্গে সব লোকগুলো দোয়া বাদ দিয়া সামনে তাকায় দেখে বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ তার জবান বন্ধ হয়ে গেছে জবান বন্ধ হয়েছে ঠিক কিন্তু লক্ষ্য করে দেখলো তার মুখের ভিতরে থাকা জিহবা মুখের ভিতরে নাই ওই জিহবা নাভি পর্যন্ত ঝুলে গেছে ফেনকি দিয়া মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে সামনে জামা কাপড় ভিজে শেষ কয়েক সেকেন্ডের মধ্যেই বালাম ইবনে বাওরা বিখ্যাত সেই বুজুর্গ আল্লাহর ওলি যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ওই আল্লাহর ওলি ওই বুজুর্গ মুরতাদ হয়ে কাফের হয়ে সেখান থেকেই মারা গেছে জোরে কোন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ
সম্মানিত ভাইয়েরা, মূল বিষয় হলো আপনার জীবনে এমন কিছু কথা আছে যে কথা, সামান্য কথা বলেছেন। কিছু মহিলা আছে না, মহিলা মানুষ, স্বামী যদি মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করছে আর যাই করছে, স্বামী মারা গেছে, যেই স্বামী সংসার চালাতো, কথা এখন ঠিক কিনা, স্বামী মারা গেছে, এখন উনি কাঁদতেছে, হায় হায় আমার স্বামী গেল, আমার স্বামী ছিল আমার সম্বল। এখন স্বামী আমার সম্বল না আল্লাহ আমার সম্বল? কথা কয় না। এখন আমার সম্বল একমাত্র কে? যদি আমি অন্য কাউরে আমার সম্বল হিসাবে আমি যদি বলি, আমার ইমান আছে না গেছে? কথা কয় না। ইমান আছে? বাপ মারা গেছে, সন্তানরা কাঁদতেছে, আমাদের কি হবে এখন? কথা কোন আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মা বাবা বাড়িতে আছে, ছেলে করে চাকরি, ওই ছেলে মারা গেছে, বৃদ্ধ মা বাবা এখন লাশ ধরে কাঁদতেছে, হায় হায় আমার ছেলে মারা গেছে, এখন আমরা খামু কি, আমরা চলমু কি? এরকম আছে না নাই বলেন? কিন্তু মানুষকে চালানোর দায়িত্ব কার? আমরা মানুষের উপরে নির্ভরশীল না, আমাদের নির্ভরতার জায়গা, হাত তুলে আওয়াজ করে বলেন তিনি কে? সবাই বলুন তিনি কে? আমার ভাইরা, এই বালাম ইবনে বাওরা অর্থের লোভে পড়ে যেমন অবৈধ দোয়া করেছে, উল্টাপাল্টা দোয়া করার কারণে এই বিখ্যাত বুজুর্গের যেমন ইমান গেছে, আমার দেশেও কিছু কিছু আলেম আছে যারা জালেমদের পক্ষে দোয়া করে। আসতে বলবেন না ঠিক কিনা? দোয়া করে, আল্লাহ অমুকরে তুমি জান্নাত দিও, জাতীয় পিতা, স্যান্ডেলের ফিতা, কনা আছে না নাই? যারে মূর্তি বানায় প্রভু বানাতে, মূর্তি বানিয়ে এদেশের প্রভু বানাতে চেয়েছিল, এদেশের যুব সমাজ ওর মাথায় পেশাব করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার দেশে কিছু কিছু মুফতি সাহেব আছে উল্টাপাল্টা দোয়া করে, একটু বলবো? এটা বলেই শেষ করে দেই। আমার বন্ধুগণ, গত কোরবানির ঈদে আমি দেখলাম একজন মুফতি সাহেব গুলশানে একটা বড় মসজিদে, তিনি খতিব, বড় একজন মুফতি সাহেব, উনি এখন দোয়া করতেছে। তার ডানে হলো নায়িকা, বামে নায়ক, ভালো করে বুঝেন। ডান পাশে নায়িকা বসা, মাথায় নায়িকা পুরো অর্ধলগ্ন, খোলামেলা জামা, আর বাম পাশে নায়ক বসা। উনি এখন দোয়া করতেছে, আল্লাহ সিনেমা উদ্বোধন, কি উদ্বোধন কন? সিনেমা উদ্বোধন, নতুন সিনেমা রিলিজ হবে সিনেমা হলে, ওই সিনেমা হলে সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে হুজুর সাহেব দোয়া করতেছে, রব্বুল আলামিন নায়ক নায়িকা দুজন আমার পাশে বসা, হায়াত দারাজ করো, গুনাহগুলো তাদের মাফ করো। রব্বুল আলামিন তাদেরকে আরো বেশি বেশি সিনেমা তৈরি করার তৌফিক দাও, তাদের সিনেমাগুলো ঘরে ঘরে পৌঁছায় দাও। ঈমান কি আছে? ঈমান আছে? নাই, শেষ ঈমান। সম্মানিত ভাইয়েরা, এদেশে 7.5 লক্ষ মসজিদ আছে। বদর যুদ্ধে হাজার হাজার কাফেরদেরকে পরাজিত করেছিল মাত্র 313 জন সাহাবী। অস্ত্র নাই, কিন্তু তাদের ঈমান ছিল। এদেশে 18 কোটি মুসলমান আছে, কিন্তু সবগুলো স্বাধীন না পরাধীন? পরাধীন। আমার বন্ধুগণ, এদেশে ইসলাম কায়েম করতে হলে 18 কোটি মুসলমানের দরকার নাই। 7 লক্ষ মসজিদের ইমাম আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহর কোরআন আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য ঐক্যবদ্ধ হতে পারে, আমার বন্ধুগণ এই দেশ থেকে রাম বাম সব পালিয়ে যেতে বাধ্য হবে। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, লাস্ট একটা কথা বলি, অবস্থান ক্লিয়ার করবেন। জমিন যার, আইন চলবে তার। কথা কয় না? এই জমিন কার? সূর্য ওঠে কার হুকুমে? ওই সূর্য ডুবে কার নির্দেশে? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় কার হুকুমে? ওই আল্লাহর আইন কোরআনে আছে না নাই? এই কোরআনে আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, আমার বন্ধুগণ, এই রাষ্ট্রে শান্তি আশা করা যায় কি যায় না? যায়। আমার বন্ধুগণ, এদেশে চোর কমছে না বাড়ছে? কথা কয় না? চোর কমছে না বাড়ছে? জাতীয় চোরেরা সব পালিয়ে গেছে। আজ থেকে যদি 53 বছর আগে কোরআনে আইন চালু হতো, তাহলে দেশের সম্পদ, এই দেশের সম্পদ হাজার হাজার কোটি কোটি টাকা
যারা মেরে দিয়েছে এই সব এমপি মন্ত্রীদের হাত আগে কাটা পড়তো, ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা এই কোরআনের বিধান দিয়ে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার, দেশ গড়ার সেই দলে আমাদের সবাইকে শামিল করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন।